গাইলো। আসলে বাবা বিচ্ছেদ গান করবো কেমনি, কারণ যার ভিতরে ছেদ আসে দরদি সেই বুঝতে পারে বিচ্ছেদের জ্বালা, আর যার ভিতরে ছেদ নাই তার সামনে সারা রাত্রি কাঁদলেও সে বাবা বুঝতে পারবে না। কারণ বিচ্ছেদের একটা সময় থাকে, বিচ্ছেদের একটি পরিবেশও লাগে। হয়তো আমি সারা রাত্রি বলবো বিচ্ছেদ গান, সে সকালবেলা বলবে শিল্পী কি গান করছে, তাই না বাবা? বিচ্ছেদ সকলের জন্য না। বিচ্ছেদ হলো এই জগতে যার হারিয়েছে তার জন্যই হলো বিচ্ছেদ। যে কিছু হারায়নি বাবা সে কখনোই বিচ্ছেদের মর্ম, বিচ্ছেদের জ্বালা যন্ত্রণা বুঝতে পারবে না। বিচ্ছেদ হলো তার জন্য যে হারিয়েছে এই জগতের বুকে তার জনম দুঃখী মা বাবারে, তার জন্যই হলো বিচ্ছেদ। যার হারিয়েছে এই জগতের মধ্যে জন্মদাতা পিতা, যে বাবা সন্তানের বট বৃক্ষ একটি ছায়া, দরদে তার জন্য হলো বিচ্ছেদ। আর এই জগতের মধ্যে যার হারিয়েছে জোরের ভাই খেলার সাথে, দরদে তার জন্যই হলো বিচ্ছেদ। তাছাড়া এই জগতে বিচ্ছেদ গান বুঝবেন না। দয়া করে কথা বলবেন না, কারণ কথা বললে পরিবেশটা নষ্ট হয়ে যায়। একটু নীরবতা পালন করেন, কারণ আপনারা আপনাদের বয়স কম, অল্প, হয়তো বাউল গান আপনারা শোনেন, অনেক শোনেন, তবে জানি না কেমন লাগতেছে, তবে চেষ্টা করতেছি যতটুকু দয়াল দেয় ততটুকুই আমাদের দিতে হবে। গুরুর দরবারে এসেছি, এটা ছোট হোক বড় হোক, এটা একটা অলির দরবার, একটা গুরুর দরবার। তাই বাবা এই জগতের মধ্যে সেই মুর্শিদ যার হারিয়ে যায়, ভক্তকে চোখের আড়াল করে চর্মচক্ষুর আড়ালে তারা পুণ্যে সে চলে যায় বাবার, তার জন্যই হলো বিচ্ছেদ। তাছাড়া এই জগতে বিচ্ছেদের মর্ম জ্বালা বুঝতে পারবে না। গুরু ভক্ত গুরু ভজনা বাবার এত সহজ বিষয় না। আমার ধারে গুরু ভজন হয় না, কারণ এখনো আমি আমার ছাড়তে পারি নাই বাবা। কেমনি আমি গুরু ভজব? বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, স্বামী আমার, সন্তান আমার, সবকিছুই আমার। এই আমার জিনিসটা আমি ছাড়তে পারিনি, তাহলে বাবা গুরু আমার ধারায় কিভাবে ভজনা করতে পারে? আজকে এই দুনিয়ার বুকে সবাই স্বার্থের জন্য ভালোবাসবে, কেউ নিঃস্বার্থে কিন্তু কেউ ভালোবাসে না। স্বার্থ শেষ, তার সাথে সম্পর্ক শেষ। কিন্তু তিনটি ব্যক্তি কোন স্বার্থের জন্য ভালোবাসে না। এক হলো পিতা মাতা, দুই হলো যার যার প্রিয় মুর্শিদ। বাবারে আজকে যদি আপনি একটি পাপ করেন, সেই পাপের ভাগীদারও কিন্তু আপনার পিতা মাতাও হবে না। একজন মুর্শিদ ছাড়া, গুরু ছাড়া ভক্তের আর কোনো গতি নাই। নিজামুদ্দিন আউলিয়ার এক ভক্ত ছিলেন, শেখ ফরিদ আউলিয়ার ভক্ত নিজামুদ্দিন আউলিয়া। চুরি করতো, ডাকাতি করতো। হঠাৎ করে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাই দেখে একটা পাগল বসে আছে। বাবাকে জিজ্ঞাসা করে, নিজামুদ্দিন তুমি যে এই যে চুরি করতেছো, ডাকাতি করতেছো, তুমি যে পাপটা করতেছো, কেউ কি তোমার এই জগতে পাপের ভাগীদার হবে? পাগল বলে, হঠাৎ করে আপনি এমন কথা কেন বললেন? আমি তো একটিবারের জন্য ভাবি নাই যেই যে যাদেরকে এত কষ্ট করে কামাই করে রোজগার করে চুরি করে ডাকাতি করে খাওয়াইতেছে, কেউ তো আমার পাপের ভাগীদার হবে না।
হয় তাহলে তুমি বাড়িতে গিয়ে শুনে আসো। বাড়িতে গিয়ে বাবার সাথে দেখা হয়ে যায়, বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমি যে পাপ করতেছি এই পাপের ভাগীদার কি তুমি হবে না? বাবা বলে, আমি কেন তোমার পাপের ভাগীদার হব? মাথাটা নিচের দিকে দিয়ে চলে গেছে মায়ের কাছে। মাকে যে জিজ্ঞাসা করে, মাগো বাবা তো আমার পাপের ভাগীদার হলো না, তুমি তো আমার পাপের ভাগীদার হবে, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছ। মাও বলে, আমি তোমার কোনো পাপের ভাগীদার হতে পারবো না। এভাবে স্ত্রী পুত্র সন্তান সকলের কাছে যায়, দেখে কেউ তার পাপের ভাগীদার হয় না। তখন সেই পাগলের কথা মনে পড়ে গেছে, সবকিছু ত্যাগ করে চলে যায়, গিয়ে চরণে ভক্তি দিয়ে বলে, বাবা রে এই জগতে তো আমার কেউ পাপের ভাগীদার হলো না, তাহলে কে এমন ব্যক্তি আছে যে আমি আর এই পাপের ভাগীদার হবে? তখন সেখানে নিরুপতি নাউলিয়া মুক্ত হয়ে যায়। তাই বাবা এই জগতের মধ্যে মুর্শিদ ছাড়া ভক্তের কোনো গতি নাই। ছোট করে ধারা অনুযায়ী আমার একটি গান থাকে, তুই বিনে গান মুর্শিদ
এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমার সোহেল আঙ্কেল 200 টাকার মাধ্যমে দোয়া করেছে, তার প্রতি ভক্তি চুমন রাখছি। জয় গুরু।